বন্ধুরা দেখুন আবার সেকেন্ড ফ্রাই হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা দফায় দফায় জমজমাট চলছে আমাদের আজকে হয়েছে না একদম। ও লোভনীয় লোভনীয় একদম। ও তান্ত লোভনীয় ভাবি, লোভ লেগে যাওয়ার মতো জিনিস। বন্ধুরা ওদের রেসিপি চলে, কিন্তু ছোট্ট মতো পাখি এখানটা এসে ঘোরাঘুরি করছে, দেখুন দারুণ লাগে, গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছে। দেখুন আমাদের বাড়িতে তৈরি কাসুন্দি বন্ধুরা, একদম মজাদার কাসুন্দি, এ একদম অরিজিনাল বন্ধুরা, অরিজিনাল কাসুন্দি। এবার আপনাদের দেখাই একটা কোটটাকে অতটা সুন্দর হয়েছে। আর ভিতরটা দেখুন বন্ধু, ও সত্যি অনেকই মজা আসছে বন্ধুরা, একদম মাছে ভরপুর। দেখুন এই হচ্ছে আসল ফিশ ফিঙ্গার, মজাদার ফিশ ফিঙ্গার, দারুণ কোট। সেরা ফিশ ফিঙ্গার এখন থেকে আপনারা কিন্তু সবাই বাড়িতে বানাতে পারবেন, তারপর কম খরচায় বন্ধুরা, সুন্দর জিনিস। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা বৃষ্টি বাদলের দিনে একদম জমজমাট একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এই লোটে মাছের ফিশ ফিঙ্গার। এই ফিশ ফিঙ্গার শুনলে অনেকের তাক লেগে যায়, ভয় লেগে যায়, কিন্তু খেতে খুব পছন্দ করে। কিন্তু বিনা ঝামেলায় এই লোটে মাছের ফিশ ফিঙ্গার বানাতে চলেছি। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম টেস্টি হবে ফাটাফাটি। আর বৃষ্টি বাদলের দিনে চায়ের সাথে কফির সাথে শুধু আড্ডায় একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, লোটে মাছের ফিশ ফিঙ্গার একদম গরমা গরম একদম। আমাদের এখানটা বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো। লোটে মাছের ফিশ ফিঙ্গারের জন্য আমি মাছগুলোকে কেটে নেব। বন্ধুরা কি আর বলবো, আজকে অনেকই মজাদার একটা রেসিপি ফিশ ফিঙ্গার, তা আবার কি মাছ দিয়ে না, লোটে মাছ দিয়ে বন্ধুরা, যা এই সিজনে এবার কিন্তু ভরপুর পাওয়া যাচ্ছে হু করে একদম। অনেক বন্ধুরা মজা আসতে, যারা লোটে মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য একদম জমজমাট রেসিপি আজকে। হ্যাঁ না, অনেক সময় মনে হয় বন্ধুরা যে ফিশ ফিঙ্গার ওই মাছ দিয়েই করতে হবে, ওই মাছ দিয়ে করতে না তো হবে না, কিন্তু বন্ধুরা এখন দেখুন লোটে মাছ দিয়ে ফিশ ফিঙ্গার হয়ে যাবে। আর কী কাজে হয় কালি দেখুন, অনেক মজা হবে। আর মা একদম কেটে কেটে আছে লোটে মাছ। আমাদের এখানে এগুলোকে নিহেরে মাছ বলে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, এই মাছ কিন্তু অনেক নাম, নিহেরে, লোটে, আর একটা কি একটা নাম আছে বলছিল। হ্যাঁ যে বিক্রি করছে সব বলছিল না, আমি একটা কি একটা নাম আছে অন্য জায়গায় বলছিল। মাছগুলো আমি গোটা গোটা রাখছি। আচ্ছা এবার গোটা গোটা থাকবে? হ্যাঁ গোটা থাকবে। ঠিক আছে, গোটা গোটা বন্ধুরা মাছ কাটিং হচ্ছে এখন লোটে। আর সাইজগুলো মোটামুটি ঠিক আছে। কত করে নিয়েছিল আপনি এটা? 60 টাকা। 60 টাকা করে বন্ধুরা আমাদের এখানটায় বন্ধুরা লোটে, তবে মনে হয় লোটে আরও মনে হয় দাম সস্তা হয়ে যাবে আস্তে আস্তে করে এই লোটে মাছটা। 30 টাকা 50। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের এখানে বন্ধুরা অনেক 60 টাকা বিক্রি হয়, কোনোদিন আবার 120 টাকা বিক্রি হয়। হ্যাঁ ক টাকায়? হ্যাঁ এই মাছটা না মাছের দাম প্রচুর বেড়ে যায়। একই রাইট রাইট রাইট, এই হাটে বিক্রি করছে 60 টাকা একই মাছ, হ্যাঁ আবার অন্য হাটে 120 টাকা। এইটা বন্ধুরা একদম সত্যি কথা, একদম সত্যি কথা। আমাদের এখানে মানে কি বলবো, ওই কয়েক কিলোমিটার হবে না ভাবি দূরে এই হাট। বাবি গিয়েছে, গিয়ে দেখে সেখানটায় দাম একদম সস্তা। বাবি বাড়িতে এসে বলছিল যে, আমি বলি কি ব্যাপার হলো এরকম, কি জানি। ওজনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখুন কেটে আর ছাড়াচ্ছি, তাড়াতাড়ি হচ্ছে। আর ধনে পাতাটাও কেটে নেবো, দেখছেন একটাই গাছ বন্ধু দেখুন কত বড়, হ্যাঁ সুন্দর এবারে সুন্দর ধনে পাতাটা একটু ভালো আছে, টাটকা মতো। আর বন্ধুরা কি করা যাবে, যখন যেমন
দিন আসে। আর এতে বন্ধুরা এই লোটে মাছের ফিশ ফিঙ্গারে রসুনটা একটু বেশি দিলে ভালো হয়। এতে পেঁয়াজ দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের বন্ধুরা বাড়িতেই বন্ধুরা কি না কি সবজি চাষ হয়, আর কি বলবো, আমাদের এখানটায় মাঠে তো হয় আর তারপরে এখানটায় বন্ধুরা ধনে পাতা এত হয় মানে যে খুশি খায়। হ্যাঁ, মানে কেউ চাইলে আমরা দিয়ে দিই আর কি। আর বন্ধুরা বর্ষাকালে খালি মজাটা দেখুন, কখন মেঘ কখন রোদ কখন বৃষ্টি, চারিদিকের অবস্থা একই সৃষ্টি দেখুন খালি। উফ বাবা, এই দেখুন রোদ উঠে যাবা মা, কিছুক্ষণের মধ্যে রোদ হচ্ছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আজকে না, আজকে অন্যরকম বৃষ্টি, অন্যদিন হয় সারাদিনে, আজকে অন্যরকম চলছে। দেখুন একদম রোদ উঠে গিয়েছে, আবার বৃষ্টি আসতে পারে কিন্তু। আসুক, কোনো অসুবিধা নেই, এই বৃষ্টির সময় তো জমে যাবে। এদিকে আমাদের লোটে মাছের কাটিং চলছে এখন। বন্ধুরা চলছে লোটে মাছের রেসিপি ফিশ ফিঙ্গার, অনেক সুন্দর হবে। যে সমস্ত বন্ধুরা লোটে মাছ খেতে ভালোবাসেন তার জন্য একদম 1 নাম্বার রেসিপি আজকে। আর কোন কোন বন্ধুরা আপনারা লোটে মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমরা জানি অনেক খেতে ভালোবাসেন, হ্যাঁ, কারোর কাছে মনে হতে পারে যে এটা আবার কী মাছ, আবার কীরকম মাছ, আবার মাছের দলে পড়ে না। আবার বন্ধুরা কিন্তু বন্ধুরা ভালো মাছ, সেবই সুন্দর টেস্টি হয়। কেউ হ্যাঁ, খেতে পছন্দ করে, কিন্তু কিনতে গেলে একটু অসুবিধা পড়ে যায়, যেটা সত্যিকার ঘটনা বলছি বন্ধুরা। কারণ আমি তো দেখেছি একজনকে জিজ্ঞাসা করতে বলে হ্যাঁ কাকিমা তুমি এই লোটে মাছ নিচ্ছ? বলে আমার না, আমার পাশের বাড়ি। হ্যাঁ, দোকানদার বলে ইনি তো প্রায় নিয়ে যায়, উনি কি পাশের বাড়ি লোকের জন্য পাশের বাড়ি মাছ কেনার দায়িত্ব আছে হয়তো। আমি কি ও বাবা, না মনের জোর রাখতে হবে। এই জিনিসটা খারাপ না, এই জিনিসটা খুব ভালো উপকারী বন্ধুরা, অনেক যারা আপনারা জানেন নিশ্চয়ই জানেন, খুব উপকারী এই মাছটা। কিন্তু খাবার জিনিস খাবো, আবার কি আছে, যেটা যার যেটা রুচি সেটা খাবে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এ তো ভালো মাছ লাগে। কাটা হয়ে গিয়েছে, এবার আমি উপর থেকে তাই বলে ধুয়ে তাকে আনছি। মানে কি ছোট করা ভালো না। না ছোট হওয়ার কোনো বন্ধুরা দরকার নেই। সে মাছটা কিনছে, আপনি যদি না, কাপড় দিয়ে করলেন না। তাহলে তার খারাপ। না বন্ধুরা, অনেক বেশিরভাগ বন্ধুরা নিশ্চয়ই খায় এই মাছটা। না এই মাছে কোনো যারা অসুবিধা করে ওরকম, কিন্তু আমি বলছি ভালো না। এ মাছ শুধু এখানে নয়, অন্য জায়গায় অন্যান্য রাজ্যেও খায় এ মাছ। ভালো মাছ, কিন্তু হ্যাঁ মাছটা একটু জোলো মাছ। জোলো মানে অনেক সময় রান্না করলে একটু কমে যায় আর কি। হ্যাঁ, কত আর কমবে। কিন্তু হ্যাঁ, আমি একটা কথা বলছি, এই মাছটা টেস্ট কিন্তু একদম লাজবাব। যারা খান নিশ্চয়ই জানেন, আর যারা খান না যদি মানে পারেন একবার এইভাবে বানিয়ে একবার ট্রাই করুন, ভালো লাগবে, খুব সুন্দর টেস্টি হয়। আমরা তো সবাই খাই, কোনো অসুবিধা আর নেই। যাদের তো পছন্দ নেই সেটা আলাদা ব্যাপার, নিজস্ব পছন্দ থাকতেই পারে। হ্যাঁ, আমরা তো কিনে খাই, কোনো তো অসুবিধা হয় না। ওরকম ভাবার কোনো দরকার নেই যে কী জিনিস, ভালো জিনিস মাছ। অনেকে বন্ধুরা লোটে খাওয়ার জন্য বারে বারে বাজারের দিকে ছোটে, তার মধ্যে আমরা কিন্তু আছি। আমি বাবিকে বলেছি বন্ধুরা লোটে মাছ পেলেই কিনে নিয়ে আসতে হবে। বাবিকে বলেছি যে বাড়িতে আমি খাবো। আমি বাড়িতে এর মাঝখানে অনেকবার খেয়ে নিয়েছি লোটে মাছ। সে অন্য কিছু আমাদের বাড়িতে বন্ধুরা এরকমও হয় যে অন্য মাছ রান্না হয়েছে, আমার জন্য লোটে মাছ হয়েছে রান্না। তুই জল দাও, ধনিয়া পাতা। আবার বন্ধুরা হ্যাঁ, আমরা আবার লোটে মাছ বলছি, লোটে মাছটাকে না আবার শুকনো করা হয়, অনেক জায়গায় বিক্রি হয় এটা, আবার পরে অন্য সিজনেও তার অনেক দাম। সেইটা কিন্তু 600-700। হ্যাঁ, সেইটা কিন্তু আবার আমি খুব একটা বেশি যে সবসময় যে পছন্দ করি বা খাই, যে বলি সবসময় নিয়ে আসবো তা কিন্তু না। সেটা কিন্তু আমার বাবিও আর পছন্দ করে। বাবু হ্যাঁ, ভাবি যে তোমার মা হ্যাঁ, আমার মাও পছন্দ করে, তবে আমি ততটা খেতাম না। কিন্তু বাপি এখন সুন্দর করে বানাই বন্ধুরা, কোনো অসুবিধা হয় না জলের সেটা। জলে ধুয়ে নেব। হ্যাঁ, মাছগুলো কিন্তু ফ্রেশ আছে না, হ্যাঁ, ফ্রেশ মাছটা একদম। ওরা চলছে আজকে অনেক মজাদার রেসিপি, আর এদিকে কিনা মজাটাও চলছে দেখুন। খালি এই সাইডে প্রচণ্ড মেঘ, কালো মেঘ, একদম মেঘে ভরে আসছে আকাশটা দেখুন চারিদিকে একদম। আর এই দিকটা দেখুন বন্ধুরা, রোদে ভরপুর আকাশ। রোদ বলতে বলতে রোদটা কমে যাচ্ছে নাকি, এই তো এই দেখুন বন্ধুরা, এইটা এখন রোদ দেখুন কিরকম। আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব।
বন্ধুরা আজকে হচ্ছে আমাদের ফিশ ফিঙ্গার, দেখছেন বন্ধুরা লোটে কতটা ফিশ নিয়েছি, ফিঙ্গার। হ্যাঁ, রসুন অনেকটা নিয়েছি, আর আদাও বেশি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি। দেখুন এই রেসিপির জন্য এরকম লাগবে। হ্যাঁ, মশলাটা একটু মানে কি একটু কড়া করে দিতে হবে। ঝালটা যে যা নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এদিকে আমি ওইদিকে বাড়াবাড়ি করতেছি, আর এদিকে আমি এটা দিচ্ছি। দেখুন এটা হচ্ছে গোলমরিচ, গোলটা দিলে খুব সুন্দর হয় বন্ধুরা। হ্যাঁ, এটা মানে কি এই রকম একটু ঠুকে দেবেন, খুব সুন্দর হবে। এটা হচ্ছে বন্ধুরা রথের মেলার যন্ত্র, মানে এবছর না আগের বছর রথের মেলার যন্ত্র। মিক্সিতেও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গোলমরিচ এমনি খুব সুন্দর জিনিস, আমরা কিন্তু প্রায় ইউজ করি এই গোলমরিচটা, দেখেছেন নিশ্চয়ই আপনারা। খুব মানে কি স্পাইসি স্পাইসি হবে। হ্যাঁ, এর ঝালটা না বন্ধুরা অন্য রকমের ঝাল, আর এর ঝাল কিন্তু কাঁচা লঙ্কায় হয় না এরকম ঝালটা। উপকারী। বন্ধুরা আবার একদম এবার মনে হয় খুব জোরে বৃষ্টি আসবে। আপনি লোটে মাছের রেসিপি হচ্ছে না আমাদের আজকে ফিশ ফিঙ্গার। তবে এইরকম দিনে ফিঙ্গার খেতে কিন্তু ভালো লাগবে। বলতে পালিয়ে যেতে হবে? না না না, পালানোর চেষ্টা করব, কিন্তু যদি সেরকম অবস্থায় সুযোগ বুঝে তাহলে পালাতে হবে, আবার চলেও আসবো। আর না হলে বন্ধুরা আমাদের আরও ব্যবস্থা আছে, অসুবিধার কোনো কারণ নেই এখন আর। আমরা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যাই হোক আজকে ফিশ ফিঙ্গার হবেই হবে। এরকম বৃষ্টি বাদলের দিন ফিশ ফিঙ্গার অনেক ভালো লাগবে। তাও বন্ধুরা যদি লোটে মাছের ফিশ ফিঙ্গার, ছোট থেকে বড় সবাই একদম খুব খাবে দেখবেন। আচ্ছা, শুধু ভালো হবে ভালো হবে বলছি, কিন্তু মানে অন্যদিকেও তো ভালো। এই মাছের ফিশ ফিঙ্গার করলে একদম মন ভরে একদম খেতে পারবে, লাগাতার এখন খান কোনো অসুবিধা নেই। কম খরচে, কম খরচে, ঠিক। এর থেকে মজার রেসিপি আমি তো জানি না আর কি আছে, ঠিক। এর থেকে কি মজার রেসিপি হবে ফিশ ফিঙ্গার। আমি জালনটা নিয়ে আসি। এবার জালটা নিয়ে আসো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমার মা হচ্ছে এবার কি করে সেটা দেখার বিষয় এখন। কেন বৃষ্টি বাদলের দিনে তো বৃষ্টি প্রায় আমাদের এখানটায় মোটামুটি হয়, প্রায় প্রত্যেক দিন হয়। এখন নয়, তখন হয় বৃষ্টি এখন। এইবারে বন্ধুরা চারিদিকটা একদম মেঘে ভরে গেল। খুবই চ্যালেঞ্জিং বিষয় আছে, খুবই চ্যালেঞ্জিং। হাওয়াও বইছে বন্ধুরা বেশ ভালোই, বৃষ্টিও ভালো আসছে। সেইটাই তো ব্যাপার না, চ্যালেঞ্জিং বলছি সেই জন্যই তো। বন্ধুরা রেসিপি তো জমজমাট, কিন্তু করা গেলে তবে দেখা যাক কি হয়। আমার মা বন্ধুরা বর্ষাকালের জন্য রেডি থাকে, আজকে বলে শুধু নয়, প্রত্যেক বছরই কিন্তু তার জন্য আলাদা প্রিপারেশন থাকে, নিতে হয়। আমাদেরকে বন্ধুরা এই সমস্ত জ্বালনগুলো সব গুছিয়ে রাখতে হয় খুব। জল পেয়ে গেলে স্যাঁতস্যাঁতে হয়ে গেলে আর তারপর দিন বন্ধু রান্না বান্না করা খুব অসুবিধা হয় আমাদের। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আগে তো বন্ধুরা আরও অসুবিধা হতো, এখন একটা আমাদের ছোট্ট মতো গ্যাস আছে, সেটাতে সুবিধা হয় রেসিপি করতে। কয়েকদিন করেছি নিশ্চয় দেখেছেন বন্ধুরা। গ্যাস আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হচ্ছে, অসুবিধা নেই এবারে। কোনো অসুবিধা হবে না। আমাদের উনুনে রান্না করে করে একটা প্র্যাকটিস হয়ে গেছে একটা। হ্যাঁ হ্যাঁ, হু করে হয়, তাড়াতাড়ি হয়। এইটা বন্ধুরা সত্যি আমরা দেখেছি, এটা সেটাই বলবো, উনুনে সব থেকে বেস্ট হয় রান্না মনে হয়। হ্যাঁ, আমাদের কাছে আমাদের মানে এই যে অল্প জন আর খুব ভালো হয়। হ্যাঁ, যদি বলো যে বড় বড় কাজ বাড়িতে গ্যাসে হয়, তাহলে বড় উনুন বন্ধুরা। হ্যাঁ, তবে বন্ধুরা বড় কাজ যদি এখন হয়তো হয়, কিন্তু আমি অনেকদিন আগে আমি দেখেছি বড় বড় মাটির উনুন বানানো হতো বন্ধুরা, আগে থেকে বানিয়ে রাখতো, কি বিরাট বিরাট উনুন, তাতে কড়া দিয়ে এইভাবে সব তিলক তিলক কেটে দেওয়া রান্না করতো। হ্যাঁ, না মানে যে রান্না করতো সে কাটতো তিলক, উনুনে কাটতো তিলক, এঁকে দিত না একটা। হ্যাঁ 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 হ্যাঁ, সিঁদুর দিয়ে এঁকে দিত, আমি দেখেছি, মনে আছে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন, আর অল্প একটু জল দিচ্ছি, কারণ এই মাঝে জল বেরোয় এমনিতেই। হ্যাঁ, ভালো মজার তো, অন্য মাছে নাকি তেল বেরোয়, এই মাছে জল বেরোয়। সত্যিই তো বন্ধুরা, ভালো মজা। রাখবো হ্যাঁ 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 হ্যাঁ,
কোন মাছে তেল বেরোয় আর কোন মাছে জল বেরোয়। হ্যাঁ বাচ্চাদের ধরলে হ্যাঁ হ্যাঁ তাদের জিজ্ঞেস করতে হবে হুম। ইলিশ মাছে তো তেল বেরায় কোন মাছে কিন্তু জল কোন বেরোয়? মাছে কিন্তু জল বন্ধুরা এই বেরায়? মাছ কিন্তু পচা না। হ্যাঁ। কারো কারো মনে হতো হয়তো যারা দেখছে না তোমাদের পচা মাছ নাকি সেই জন্য কি জল বেরোয় না বন্ধু, এই মাছটা এরকমই জিনিস। হ্যাঁ। এই মাছটা এরকম লোটে মাছটা এইরকমই খেতে ভালো তো। খুব টেস্টি বন্ধুরা। আর এই মাছটা এমনি বাড়িতে রান্না করলে কাঁটা সমেত খাওয়া যায়, এই কাঁটাটা নরম এর হেভি। মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। হুম। আমার তো বন্ধুরা খুব পছন্দের মাছ। দাম কম বলে না শুধুমাত্র যে মনে হয় যে দাম কম বলে পছন্দ বলছে না, খুব টেস্টি। দাম বেশি হলেও আমার বাবি কিনে নিয়ে আসে। অল্প একটু নুন। হ্যাঁ একবার আমাদের 100 টাকা করে মনে হয় কিনে নিয়ে আসা হয়েছিল ওই বাড়িতে, মনে হয় 100 টাকা না 120 টাকা করে দাম ছিল তখন। এখনো তো বিক্রি হচ্ছে 120 টাকা। হ্যাঁ আজকে তো বৃষ্টি হচ্ছে, কাদের এবার মনে দেখুন আনন্দ হচ্ছে বন্ধুরা বলো? একটু নেড়ে দিচ্ছি কাদের দেখুন। মনে আনন্দ হচ্ছে? চাষিদের চাষিদের তো, আর যারা রথের মেলা থেকে গাছ কিনে গাছ বসিয়েছে তারা চাইছিল যে বৃষ্টি হোক, গাছগুলো হ্যাঁ বাঁচে। হ্যাঁ এটাও হতে পারে। ঠিক হ্যাঁ গাছপালা ভালো হয়। হ্যাঁ এবার এটাকে একটু হুম মানে কি সিদ্ধ করে নেওয়া হবে আর কি, সিদ্ধ করে নেওয়া হবে। যাতে হুম। কাঁটাটা ছাড়াতে সুবিধা হয়। বন্ধুরা এই মুহূর্তে এখন জবরদস্ত বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের এখানটায়, আর চলছে আজকে আমাদের জবরদস্ত রেসিপি বন্ধুরা, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখুন এটা সিদ্ধ করা হয়ে গেছে একদম। সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু। আর এবার এটাকে আমরা জলটা ঝেড়ে নেব। বন্ধুরা এই মাছগুলো থেকে আমি কাঁটা আলাদা করে নিব। কাঁটা ঝেড়ে এই ফুটুটি ঝেড়ে গেল। খুব গরম আছে মা, আস্তে আস্তে এখন মা উচ্চ হু করে। বন্ধুরা এই আমিও মাছের- ছাড়াচ্ছি দেখুন। এই মাছের কাঁটা ছাড়ানো একদম সোজা। সত্যি এই দেখুন। অনেক সুন্দর না, হ্যাঁ। কি সুন্দর শাঁসগুলো ঝরে পড়ে যাচ্ছে সব। এই দেখুন। এই দেখুন গোটা কাঁটাটা ছেড়ে চলে গেল, দেখুন বন্ধু কি সুন্দর। আর মজা হচ্ছে এ মাছের কাঁটা তেমন একটা বন্ধুরা ঝামেলা তৈরি করে না, না না, একদম নরম নরম, তো। এই দেখুন। এমনি বন্ধুরা খেয়ে নেওয়া যায় কাঁটাও, তবুও ছাড়িয়ে দেওয়া হচ্ছে কেননা হবে আজকের অনেক দামি একখানা রেসিপি এই দেখুন। ফিশ ফিঙ্গার। এই দেখুন। হ্যাঁ আর বন্ধুরা এই মাছের ফিশ ফিঙ্গার খেতেও খুব দারুণ লাগবে, শুধু যে এমনি বানানো হবে তাই নয়, পুরো কাঁটা ছাড়িয়ে হুম। দিয়েছি। এ প্রচণ্ড শাঁস আলে শাঁসটা টেস্ট আছে। তবে বেশি সিদ্ধ করলে হবে না, হুম সিদ্ধ একটা টাইম আছে, একটু অল্প সময় করতে হবে। আচ্ছা সিদ্ধ করা গুলে গেলে চলবে না, না যে একদম পুরো জল হয়ে গেল তাহলে আর হবে না তো। তাহলে এইরকম গোটা গোটা কাটা হবে না, ছাড়ানো সব যাবে। বন্ধুরা বন্ধু, হ্যাঁ ঝাড়া মারলেই পড়ে আছে সব। আর হু করে বন্ধু দেখুন কতটা একদম ছাড়ানো হয়ে যাচ্ছে, তার শ্বাস কিন্তু অনেকটাই হচ্ছে, অনেকই শ্বাস আলো বন্ধুরা। হুম বন্ধুরা চলছে লোটে মাছের ফিশ ফিঙ্গার, মানে এবার থেকে বন্ধুরা সিজন তো শুরু হয়ে গেছে, লোটে মাছের ভালো পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু বাড়িতে চটপট বানিয়ে ফেলতে পারবেন দেখুন ফিশ বন্ধু, ফিঙ্গার। একদম পরিষ্কার। হ্যাঁ কড়ার মধ্যে আমি এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এটা সর্ষের তেলেই খুব ভালো হয় বন্ধু। আর একটু দেবো। এবার এই তেলের মধ্যে বন্ধুরা যে আদা আর কাঁচা লঙ্কা, হ্যাঁ, আর রসুন সেটা দিয়ে দেবো। আমার যেটা বেটেছিল আর কি। হ্যাঁ, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হুম চচ্চর চচ্চর করবে কিন্তু বন্ধুরা। ও ও তো করছে তো। অল্প একটু নুন দিচ্ছি বন্ধুরা, যেহেতু মাছে নুন দেওয়া আছে একবার। অনেকই মজাদার রেসিপি চলছে আজকে। এর মধ্যে পেঁয়াজ দিলে কি হবে, এবার সুন্দর একটা সুগন্ধ আসে না এবারে। হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ দিলে কি হবে, পেঁয়াজ থেকে জল বেরোতে থাকবে ঠিক ফিঙ্গারে, ওই জন্য পেঁয়াজ দিলাম না, আপনারা ঠিক জেনে নেন।
বন্ধুরা ফিশ ফিঙ্গার হবে, তাও আবার লোটে মাছ দিয়ে, তাও আবার এমনি ফিশ ফিঙ্গারের সোজা টক্কর। এত সুন্দর হয় বন্ধুরা টেস্ট। আর যদি আপনারা পেঁয়াজ দিতে চান তাও একটা টিপস আছে, পেঁয়াজটা একটু ডাই করে আগে নিয়ে নেবেন, করে তারপরে যেরকম বেরেস্তা করে সেই রকম করতে পারেন, তাতে এইভাবে বানান বন্ধুরা এমনিতেই সুন্দর হবে, পেঁয়াজ না দিলেও ভালো হবে, পেঁয়াজ কোনো অসুবিধা নেই। এবার দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, কাঁটা ছাড়িয়ে রাখা একদম অনেক সুন্দর বন্ধুরা, ছোট থেকে বড় সবাই খেতে পারে, থেকে বয়স্করাও একদম আরামসে খেতে পারবে বন্ধুরা। এটা হচ্ছে লোটে মাছের একটা সেরা রেসিপি বন্ধুরা, লোটে ফিশ ফিঙ্গার। এবার তো শাঁসটা হেভি লাগে, হেভি। এবার এর মধ্যে বন্ধুরা অল্প একটু হলুদ দেবো, তুমি নাড়ো, অল্প একটু জিরে, সামান্য বন্ধুরা ঝাল লঙ্কা সামান্য, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। আচ্ছা আর একটু দিই, হ্যাঁ দাও, কোনো গোলমরিচ আছে না, হ্যাঁ ওই জন্য অল্প একটু দিলাম। এবার এর মধ্যে দেখুন লোভনীয় একদম ধনে পাতা কুচি, হেভি সুন্দর বন্ধুরা পুরটা চলছে আজকে। দারুণ একটা কড়া থেকে সেন্ট আসছে। আর অল্প একটু ধনে দিয়ে দিলাম, ধনিয়া পাউডার। আর একটু ডাই করে নিতে হবে। এবার অনেক সুন্দর হচ্ছে। যে সমস্ত বন্ধুরা এমনিতে লোটে মাছ খান বা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে একদম অনেক 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 মজার একটা রেসিপি। দেখুন বন্ধুরা, এবার যে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম, হ্যাঁ এটা স্পাইসি হবে, এটা দিলে তবে জমে যাবে একদম, সবটা দিয়ে দাও হলো। হ্যাঁ এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, দেখবেন ভালো যে খাবারে সবসময় এই ব্যবহার করা হয় গোলমরিচ। এটা অন্য রকম একটা স্পাইসি, অন্য রকম মজা নিয়ে আসে। দিতে হবে না, এটাই হয়ে যাবে। বৃষ্টি বাদলের দিনে বন্ধুরা চলছে লোটে মাছের ফিশ ফিঙ্গার রেসিপি। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন অল্প একটু গরম মশলা দেবো বন্ধুরা, গরম মশলা আর একটু দেবো, বাড়িতে বানানো এটা আমাদের বাড়িতে বানাবো, সেন্ট আলাদা এই জন্যে। আর অল্প একটু এটা আপনারা দিতে পারেন নাও পারেন বন্ধুরা, এবার অল্প একটু এটা আপনারা দিতে পারেন নাও পারেন, দিলে কিন্তু খুব সুন্দর হবে। এর নাম হচ্ছে চিলি ফ্লেক্স বন্ধুরা, হ্যাঁ এটা বাড়িতে বানানো, এটাও আমাদের একদম জমে যাবে একদম। ওহ হেভি লাগবে বন্ধুরা, মজা এসে যাবে দেখবেন। সত্যি আজকে যে রেসিপি চলছে আমার বন্ধুরা, আমি অপেক্ষা করেছি কখন হবে, সত্যি এত দারুণ লাগবে। এবার আমি ঢেলে নেব। কি সুন্দর হয়েছে না একদম, ও লোভনীয় একদম। ও তান তো লোভনীয় ভাবি, লোভ লেগে যাওয়ার মতো জিনিস। বন্ধুরা আমাদের রেসিপি চলছে, ছোট্ট মতো কিন্তু পাখি এসছে, দেখুন একটা ছোট্ট মতো। বন্ধুরা আমাদের রেসিপি চলছে কিন্তু ছোট্ট মতো পাখি এখানটা এসে ঘোরাঘুরি করছে, দেখুন দারুণ লাগছে। বন্ধুরা এবার ফিঙ্গার তৈরি করতে হবে বন্ধুরা, হ্যাঁ এবার দেখুন নিয়ে নিচ্ছি। সত্যি বন্ধুরা ফিশ ফিঙ্গার অনেক রকম কায়দায় বানানো যায়, আজকে যে কায়দায় আর যেরকম বানানো হচ্ছে ফিশ ফিঙ্গার যে মাছের, একদম অসাধারণ লাগবে বন্ধুরা। এবার একটা দেখুন পাউরুটি নিয়েছি,
পাউরুটি। এদের থেকে কয়েকটা পিস নিয়ে নেবো, আর এর ধারেরগুলো নেব না বন্ধুরা, এই ধারেরগুলো। আচ্ছা, বাহ, ভালো কায়দা তো। এগুলো খেয়ে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এগুলো বেড গামও বানানো যায়। বাহ, আমি বাহ, কিন্তু বাহ। বেড গাম বানিয়েছি ও। অনেক। না বাবা, কিন্তু ভালো কথা বলছো, দারুণ টিক্স কিন্তু। খুব সুন্দর হয় এই সমস্ত জিনিস, খুব ভালো বানানো এগুলো যায়। বেড গাম খুব আর সুন্দর। আর বাড়িতে বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনারা বলেন তাহলে আমরা বাড়িতে বানিয়ে একদিন দেখাবো, মজা আসবে অনেক। দোকানের থেকেও সুন্দর বাড়িতে টাটকা বানাতে পারবেন। এই বেড গাম খুব সুন্দর হয়। আমরা তো বন্ধুরা বাড়িতে বানিয়ে ইউজ করি, কত সুবিধা হয় আমার। আজকে যেটা করবো ওটাও আমার বাড়িতে বানানো। আর ভাবি, আমার মনে হয় ছুরিতে কাঁচি চালিয়ে ভালো সুবিধা হচ্ছে। হ্যাঁ, এটা করলে কি হয়, পরিষ্কার হয়, সরষা পরিষ্কার হয়, আর কি হাত দিয়েও ছিঁড়ে নেওয়া যাবে, কোনো অসুবিধা ছুরি নেই। দিয়েও কাটা যাবে। হুম। বেশ সুন্দর লাগছে কিন্তু, না? কি সুন্দর একদম। বন্ধুরা এবার দেখুন, আমি 4 পিস নিয়েছি। হ্যাঁ, এবার ছোট ছোট করে কাটবো, কেটে এর মধ্যে দেবো। আর কাঁচি দিয়ে কাটলেও ভালো হবে, কোনো অসুবিধা নেই। বাহ 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 বাহ, মজার জিনিস তো। আমার বন্ধুরা খুব ভালো লাগছে দেখতে, খুব মজা লাগছে আজকে। যেন হেয়ার কাটিং হয় যেরকম, না কাটিং কেটে 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 কেটে। তাহলে ওই কাছে দেখি যে আর না না, এটা আমাদের রান্নার কাজই হ্যাঁ, শুধুমাত্র। বন্ধুরা ভাববে হয়তো না না, এটা শুধু রান্নার জন্য বন্ধুরা সব এবার জানে। দেখুন, এই ভাবে মেখে নেবো। বন্ধুরা কি বলো, যেমন সুন্দর সুগন্ধ আসে তেমন আমার দেখে লোভও লাগছে হেভি, সত্যি। এইভাবে বন্ধুরা আপনি যদি ফিশ ফিঙ্গার বানান, খুব মজা আসবে দেখবেন। ছোট থেকে বড়দের দিলে একদম খুশ হয়ে যাবে। একদম। বন্ধুরা বৃষ্টি হয়েছে, আর এই পাতাতেও বন্ধুরা খুব একটা জল ধরে না। কীরকম দেখুন, কি সুন্দর দেখতে। এই দেখুন, জল সব গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, দারুণ তো। দেখুন এখানটা দেখুন, মজাদার খুব। বন্ধুরা মাখা হয়ে গেছে, এবার ফিঙ্গার তৈরি করতে হবে। এবার ফিঙ্গার হচ্ছে বাচ্চাদের হাতে ফিঙ্গার অন্যরকম, বড়দের অন্যরকম। ও, হ্যাঁ, তাই তো। বিভিন্ন মানুষের ফিঙ্গার অন্যরকম। আবার নিজের আঙুলের 5টা ফিঙ্গারই ওই অন্যরকম। জন্য যে যেরাম খুশি বানাতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমরা হ্যাঁ। মোটামুটি ফিঙ্গার করব। হ্যাঁ, খুব ছোট ফিঙ্গারও না, বড় ফিঙ্গারও না। আবার দোকানে বন্ধুরা সব দোকানে ফিঙ্গারের দাম এক না, সেও অন্যরকম। এই দেখুন, আমরা না ফিঙ্গার না, ভালো ফিঙ্গার তো ভাবি, এই রকম সাইজ ফিঙ্গার করব। দেখুন ভালো ফিঙ্গার। হ্যাঁ, দেখি ও ঠিক আছে, দেখুন বড় আছে। ঠিক আছে ঠিক আছে, এবার আমি তাই বেশ ভালো বড় বড়। এক- আর একটু ছোট করতে পারো ভাবি, এক সাইডে রাখছি। ভাবি হুম। আর একটু ছোট করতে পারো, অসুবিধা নেই। না ঠিক আছে। এরকম বড় বড় ফিঙ্গার করবে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, চলছে আজকে জমজমাট রেসিপি। আপনারা সকলে বানিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। লোটে মাছের ফিশ ফিঙ্গার বাড়িতে বানাতে পারবেন, সেরা ফিশ ফিঙ্গার এবার থেকে। যে একটা খাবে হ্যাঁ, আর একটা চেয়ে খাবে। ঠিক। হ্যাঁ। আমার তো বন্ধুরা এখনই খেতে ইচ্ছা করছে, এমনই ফিশ যারা ফিঙ্গার। খায় তো বন্ধুরা, হ্যাঁ কি বলবো বন্ধু, একটা খেয়ে যদি না দেয় কেড়ে খাবে। হ্যাঁ। আর বাড়ির বন্ধু এটা মজা। বন্ধুরা এবার একটা ডিম নিয়েছি, কাঁচিরে ডিম ভাঙা বন্ধুরা, বাহ। আরো একটা দেবো। ও, ফের তার মানে আমরা দেখতে পাবো বন্ধুরা কাঁচিরে ডিম ভাঙার কায়দা। বাহ। আমি আগে ছোটবেলায় বন্ধুরা ডিম রান্না হলে আমি ভেঙে দিতাম। আর কি দিয়ে ভাঙতে? হ্যাঁ, কি দিয়ে ভাঙতে? খুন্তি দিয়ে। খুন্তি দিয়ে ভাঙতো, আর ভাঙতে ভাঙতে হ্যাঁ, একদিন পড়ে বাটিতে না গিয়েছিল। পড়ে সেই থেকে বাইরে বন্ধুরা আমার পড়ে ডিম গেছে। ভাঙা বন্ধ করে আর দিয়েছে আমি আমার মা। বেশ করে বকা দিয়েছি, হ্যাঁ। বলতে আর কোনোদিন। হ্যাঁ, অল্প একটু এর মধ্যে লবণ দেবো, কুসুমগুলো গোটা গোটা আছে কিন্তু। গুড। আর অল্প একটু এর মধ্যে
মশলা দেবো বন্ধুরা, মশলা সামান্য জিরে, ধনিয়া পাউডার, আমাদের বাড়িতে নিশ্চিত হবে বাড়ি না হবে। সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা এবার বেডগাম ঢালছি, এটা আমার বাড়ির তৈরি, এর পাউরুটি দিয়ে বানিয়েছি বেডগাম। দেখুন, আপনারা যদি বন্ধুরা কমেন্ট করে আমার থেকে জানতে চান, মানে যদি কারোর এই রেসিপি যদি চান আপনারা, তাহলে কিন্তু আমরা বানিয়ে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, সকলে বাড়িতেই বানাতে পারবেন, অরিজিনাল এটা একদম। এবার দেখুন বন্ধুরা কি করি, শুধু এই নিচ্ছি বন্ধুরা, এই একটা নিলাম, এই দেখুন এটা হচ্ছে যে ডিমটা আমরা ফেটে একদম মশলা দিয়ে রেখে দিয়েছিলাম, ওই ডিমের গোলাটা এর মধ্যেই দেবো। আরেকটা, আরও একটা আলাদা দেওয়া হচ্ছে। যতগুলো ধরবে দেবো এর মধ্যে, ঠিক আছে? দিলে কি হবে, একটু টাইম ধরে একটু দিলে কি হবে, ভালো হবে। এবার দেখুন আমি হাত দিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা, নিয়ে এই বেডগামের উপরে এই বাঁ হাত দিয়ে লাগাবো, দেখুন গোটামুটি খাওয়াবো। বন্ধুরা এটা যে শুধুমাত্র নামের ফিশ ফিঙ্গার তা কিন্তু নয়, এর মধ্যে কিন্তু একদম সব ভরপুর, দেখছেন বন্ধুরা একদম ফিশ কিন্তু ভরপুর থাকবে, মাছ ভরপুর থাকবে একদম। আর বন্ধুরা সুন্দর হচ্ছে তো, এটাকে কিন্তু আমরা ডবল কোট করব, কিন্তু ডবল কোট করলে খুব সুন্দর হবে, দেখুন অনেক ভালো। আর একটা নিচ্ছি, দেখুন সিঙ্গেল করে দেয় কত সুন্দর হয়ে গেল না। আর একটা নিচ্ছি, আর একটা হাত সবসময় ফ্রি রাখতে হবে, হ্যাঁ, এটা দিয়েই বেডগামটাকে গড়িয়ে গড়িয়ে নিতে হবে। বন্ধুরা একবার দেখুন কোট লাগানো হয়ে গেছে, এবার সেকেন্ড কোট হচ্ছে। এবার দেখুন এই যে এই নিচ্ছি আর এর মধ্যে গড়িয়ে নেবো। ডবল কোট দিলে খেতে মজা আসে, অনেক সুন্দর হয়। এই দিলাম, দিয়ে বন্ধুরা এই যে একটি ফিশ ফিঙ্গার চলছে, এইগুলো কত করে দাম নিলে ভালো হয় আপনারা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। অন্তত 5 টাকা করে ভাবি হয়ে যাবে না? সেটা বন্ধুরা কমেন্ট করে বলবে। এইভাবে সব কটা ডবল কোট করে নেব। 7 টাকা করে দিতে হবে বাবা, আমার দাম বাড়িয়ে দিচ্ছে, বলছে 7 টাকা করে। হ্যাঁ খরচা তো। আচ্ছা বন্ধুরা লিখে জানাবে, দেখা যাক কি হয়। বন্ধুরা এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর বন্ধুরা এটা সয়ের তেলে করলে টেস্টফুল হয়, আপনারা যে কোনো তেলে করতে পারেন। হ্যাঁ, বন্ধুরা এবার দেখুন এই ফিঙ্গারগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন। আর এটা হালকা জালে দিলে খুব ভালো হয় বন্ধুরা, আর এটা ডুবো তেলে ভাজলেও ভালো হয়। আর দেবো না। চলছে আজকে অনেকই মজাদার রেসিপি বন্ধুরা, ফিশ ফিঙ্গার, লোটে ফিশ ফিঙ্গার। আপনারা সকলে বাড়িতে এবার সুন্দর ফিশ ফিঙ্গারের মজা কিন্তু নিতে পারবেন। বন্ধুরা কি সুন্দর কালার ধরেছে, খালি দেখুন সেন্টও আসছে এবারে। একবার আমি তুলে নিচ্ছি, কি সুন্দর দেখতে লাগে না? এটাকে আর একবার ফ্রাই করব, করলে কি হবে, খুব সুন্দর একদম মচমচে হবে। আর ফিনিশিং দেখুন খালি বন্ধুরা, সুন্দর ফিনিশিং হচ্ছে হবে কিন্তু, মানে ডবল ফ্রাই হবে, তাই তো? এগুলো হ্যাঁ, ডবল ফ্রাই করলে খুব সুন্দর হয় বন্ধুরা। ও আমার এমনিতেই লোভ লেগে যাচ্ছে বন্ধুরা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ডবল ফ্রাই হবে আরো ভালো হবে। বন্ধুরা চলছে আজকে অনেকই জমজমাট আর মজাদার রেসিপি আমাদের ফিশ ফিঙ্গার। আর এবার দেখুন সেকেন্ড ফ্রাই করছি, সেকেন্ড ফ্রাই হবে এবারে।
বন্ধুরা এবারে একদম জমজমার একটা কালার ধরেছে আর খুব সুন্দর দুর্দান্ত সুগন্ধ ছড়িয়ে পড়ছে এবার একদম দেখুন মজা বন্ধুরা, এসে গেছে এখন। ওই জন্যে ডবল হুম। ফ্রাই করলে খুব ভালো হয় বন্ধুরা। মন ভালো করে দেওয়া রেসিপি একদম, মুখ ভালো করে দেবে, মন ভালো করে দেবে, এত ভালো লাগবে বন্ধুরা। ও বৃষ্টি বাদলের দিনে একদম জমে যাবে একদম। দেখুন বন্ধুরা, ও অনেক সুন্দর। বন্ধুরা দেখুন ডবল ফ্রাই হয়ে গেল। ওহ, দেখতে শুনতে অনেকই ভালো হয়েছে না? আওয়াজ শুনতে পেলেন? একদম উপরটা খুব সুন্দর একদম ক্রিস্পি হয়েছে, দারুণ। বন্ধুরা আমাদের এখন স্যালাড বানানো চলছে, শসা কাটিং হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কাটিং চলছে। আর এখানটা দেখুন আমাদের কিন্তু এটা বাড়িতে বানানো কাসুন্দি। দেখুন বন্ধুরা বাড়িতে বানানো কাসুন্দি আমরা কিন্তু এখনো চালাচ্ছি আমাদের। চালাচ্ছি, এখনো আছে। হ্যাঁ আমরা খাচ্ছি। আপনারা বন্ধুরা যারা এই রেসিপি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে কীরকম সোজা কায়দায় বানানো যায়। আর যারা দেখেননি একবার দেখে নেবেন, আর বাড়িতে একদম কম খরচায় বানিয়ে রেখে দেবেন, সারা বছর পরে একদম খাবেন। এই রেসিপি দেখিয়ে হুম। অনেক বন্ধু বানিয়েছে, বলেছে হুম। খুব সুন্দর হয়েছে দাদা। আপনারা বন্ধু এই রেসিপিটা দেখে নেবেন, যারা দেখেননি সবাই বানাতে পারবেন, ইজিলি বানিয়ে ফেলবেন, কোনো অসুবিধা না। দোকানের থেকেও সুন্দর হবে, সব থেকে বড় কথা। একদম। বন্ধুরা আজকে অনেকই মজাদার জমজমাট লোভনীয় রেসিপি বন্ধুরা, ফিশ ফিঙ্গার। প্রথমে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি বন্ধুরা আমাদের একদম বাড়িতে বানানো কাসুন্দি। এই কাসুন্দি রেসিপি বন্ধুরা আপনি অনেকে দেখেছেন, যারা দেখেননি তারা দেখতে পারেন। বাড়িতে কম খরচায় বানাতে পারেন, দোকান থেকে সেরা কাসুন্দি একদম। আবার স্যালাড, শসা, পেঁয়াজ, পেঁয়াজ, কলা পাতায় করে বন্ধুরা আমরা আজকে খাবো কি ফিশ ফিঙ্গার। তারপর বন্ধু লোটে ফিশ ফিঙ্গার। এখন বন্ধু লোটে মাছ পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু চটপট বাড়িতে বানাতেই পারেন, মজা আসবে। ওহ বেশ ভালো সাইজের, উপরটা কি সুন্দর মুচমুচ করছে একদম, ক্রিস্পি, দারুণ। এত লোভ লাগছে, এত দারুণ বন্ধুরা কি বলবো, একদম অনেকই মজাদার বন্ধুরা। শুরু কর শুরু কর। হ্যাঁ এইভাবে একটু কাসুন্দি দিয়ে নিয়ে, আর ও হাত বন্ধুরা কি কি করবো, দেখবো না খাও বন্ধুরা। ভাবি শুরু করে দিই। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। লাজবাব বন্ধুরা, সত্যি ভাবি মনের সঙ্গে কথা বলছে একদম। একটু কাসুন্দি লাগিয়ে নিয়েছি, আর এবার একটু কামড় দেবো। কাসুন্দির সঙ্গে হেভি লেগেছে। সুন্দর সেরা ফিশ ফিঙ্গার। এখন থেকে আপনারা কিন্তু সবাই বাড়িতে বানাতে পারবেন, তা আবার কম খরচায় বন্ধুরা। সুন্দর জিনিস, ছোট থেকে বড় সবাই খেয়ে বন্ধু খুশি হয়ে যাবে দেখবেন। মজা আছে। শুধুমাত্র মাছ যে ভরপুর তা কিন্তু নয়, কোটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ কোট। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান, সেরা হবে সেরা। যে একবার খাবে আপনার হাতে বারবার খেতে হুম। চাইবে। হুম